1990-তে একজন অধ্যাপক জয়েন করেন। তিনি ছিলেন এসএফআই এর একজন বড় লিডার। তিনি জয়েন করার পর থেকে তিনি পণ করেছেন যাদবপুরে কোনো অধ্যাপককে উনি সিপিএম ছাড়া ঢুকতে দেবেন না। গন্ডগোল হচ্ছে একদল অধ্যাপক যারা এই জুটাটাকে দখল করে বসে আছে, তারাই অ্যানার্কির সৃষ্টি করছে। এটা বহুদিন ধরে এটা মানে রাশিয়ানদের ছিল যে একটা মানে জাতীয়তাবাদী ইনস্টিটিউট, সেটাকে কি করে একটা লাল ইনস্টিটিউটে বানানো যায়। তো এবার যে গন্ডগোলটা হয়েছে, এবার গন্ডগোল করেছে এসএফআই। তারা একটা জিবি মিটিং ডেকেছিল এবং সেই জিবিতে যখন তারা দেখে যে তাদের বিরোধী পক্ষের ছেলেরাও চলে এসছে, প্রথমে তারা অ্যাপলিটিক্যাল বলে ডেকেছিল, সবাই চলে এসছে। এবিপির ছেলেদের দেখলে তারা কেঁপে যায়, তাদের ধাক্কাধাক্কি করে, সেখান থেকে গন্ডগোল তৈরি হয়। পুরোপুরি এর জন্য এই মাস্টারমশাই এরিয়ায়। সুদীপ্ত, তো আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যা যা ঘটনা ঘটছে, কি বলবেন? আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, কি মনে হচ্ছে মূল ঘটনাটা ঠিক কি? যাদবপুরে 1990-তে একজন অধ্যাপক জয়েন করেন। তিনি ছিলেন এসএফআই এর একজন বড় লিডার। তিনি জয়েন করার পর থেকে তিনি পণ করেছেন যাদবপুরে কোনো অধ্যাপককে উনি সিপিএম ছাড়া ঢুকতে দেবেন না, এবং উনি সেই সময় থেকে ট্রেন করে আসছেন ছাত্রছাত্রীদের এই ধরনের এনার্জি তৈরি করার জন্য। আনফর্চুনেটলি তিনি এখন যাদবপুরের ডিন। যত গন্ডগোলের মূলে উনি, এবং উনি সবাইকে তৈরি করেছেন। দুঃখের বিষয় হচ্ছে যে যাদবপুরে আজকের দিনে 93-তে যেভাবে গন্ডগোল হতো, যখন নাকি আমরা স্টুডেন্ট ছিলাম, আজকে আমাদের সন্তানের বয়সী যারা তারা স্টুডেন্ট, গন্ডগোল একইভাবে হচ্ছে। কেন এটা? আজকে যাদবপুরের সমান মেধার স্টুডেন্ট শিবপুরে পড়ে, যাদবপুরের সমান মেধার ছেলে এনআরএসে পড়ে, যাদবপুরের সমান মেধার ছেলে আরজি করে পড়ে, তারা ন্যাশনালে পড়ে, ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ে। তাহলে যাদবপুরে গন্ডগোল হচ্ছে, বাকি কলেজগুলোতে কেন গন্ডগোল হচ্ছে না? তাদের কি মেধা নেই? যাদবপুর থেকে উচ্চ মেধার ছেলে মেয়েরা পড়ে আইআইটিতে, সমান মেধার ছেলে দুর্গাপুরে পড়ে। তাহলে গন্ডগোলটা কোথায়? গন্ডগোল হচ্ছে একদল অধ্যাপক যারা এই জুটাটাকে দখল করে বসে আছে, তারাই অ্যানার্কির সৃষ্টি করছে। এটা বহুদিন ধরে এটা মানে রাশিয়ানদের ছিল যে একটা মানে জাতীয়তাবাদী ইনস্টিটিউট, সেটাকে কি করে একটা লাল ইনস্টিটিউটে বানানো যায়। ইন্দিরা গান্ধী একটা ইনস্টিটিউট বানিয়েছিলেন জেএনইউ, একটা হলো ক্যালকাটা ইনস্টিটিউট সেন্টার অফ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স। থার্ড, এই যাদবপুর ইউনিভার্সিটিতে গোপালচন্দ্র সেনকে হত্যা করে যাদবপুরে উনি করে ফেলেন। আজকে তার ফল আমরা ভুগছি। এবং আজকে এই যে ধরুন, আজকে 2014-তে যারা স্টুডেন্ট ছিল, 26-এ তো একই লোক স্টুডেন্ট ছিল না, একদমই না। তাহলে 2014 থেকে 26-এর মধ্যে স্টুডেন্টদের একই রকম ভাবে কেন প্রতিবাদ করছে, একই রকম গন্ডগোল কেন করছে? কারণ শিক্ষক একই। গন্ডগোল যাদবপুরের শিক্ষকদের, ছাত্রদের নয়। দ্বিতীয়ত, এবার যে গন্ডগোলটা হয়েছে, এবার গন্ডগোল করেছে এসএফআই। তারা একটা জিবি মিটিং ডেকেছিল এবং সেই জিবিতে যখন তারা দেখে যে তাদের বিরোধী পক্ষের ছেলেরাও চলে এসছে, প্রথমে তারা অ্যাপলিটিক্যাল বলে ডেকেছিল, সবাই চলে এসছে। এবিপির ছেলেদের দেখলে তারা কেঁপে যায়, তাদের ধাক্কাধাক্কি করে, সেখান থেকে গন্ডগোল তৈরি হয়। পুরোপুরি এর জন্য এই মাস্টারমশাই এরিয়ায়। স্যার, এই যে জুটা নিয়ে আপনিও বললেন, এবং এই জুটার কাজ কি? মানে যাদবপুরে জুটা কি বলবে? জুটা হলো যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। এটা একসময় জাতীয়তাবাদীদের অর্গানাইজেশন ছিল। আচ্ছা। একসময় যাদবপুরের শিক্ষকরা, আমি আপনাকে বলি, তারা ধুতি পাঞ্জাবি পরে আসতেন। শিবপুরের শিক্ষকরা তারা কোটটাই পড়তেন, কারণ শিবপুর ছিল বা প্রেসিডেন্সি ছিল বিদেশিদের অর্গানাইজেশন, যাদবপুর ছিল জাতীয়তাবাদী অর্গানাইজেশন। এখানে ত্রিগুণা সেন, হেমচন্দ্র গুহ, গোপালচন্দ্র সেন বা করুণা রায়, এরা সব ধুতি পাঞ্জাবি পরে আসতেন। গন্ডগোল যেখানে হয়, এখানে যে গন্ডগোলটা যেখানে হয়, সেটা হলো যে এই জুটা যখন নাকি 1970 সালে গোপাল সেন খুন হওয়ার পর থেকে এরা ধীরে ধীরে এরা দখল করা শুরু করে। এবং 1990 সালে পার্থপ্রতিম বিশ্বাস যবে থেকে জয়েন করে, তবে থেকে যাদবপুরের টিচার্স অ্যাসোসিয়েশনে একটা মাছি বলতে দেয় না। আমাদের পরের ব্যাচের 8টি ছেলে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচারি করে, 4টে আইআইটিতে পড়ায়, তারা 4জন, 2জন কানাডায় পড়ায়, 2জন ইউএসএতে পড়ায়। দুর্ভাগ্য হলো যে এই ছেলেরা কেউ যাদবপুরে চাকরি পায়নি। আইআইটিতে চাকরি পেয়েছে কিন্তু যাদবপুরে পায়নি, কারণ যাদবপুরের রাজনীতি, যাদবপুরের সিপিএম ছাড়া কাউকে নেবে না। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এখানে গন্ডগোল হলো এই জুটা, এবং জুটা একটা সিপিএম। ওরা গত 35 বছর সিপিএম ছাড়া আর কাউকে টিচার হিসাবে রিক্রুট হতে দেয়নি। আজকে টিচারদের মধ্যে প্রায় 99% সিপিএম এর লোক। গন্ডগোল সেখানে। সুদীপ্তদা, যখন কয়েক বছর আগে স্বপ্নদীপ মারা যায়, তখন কিন্তু এই জুটা বা এই যে শিক্ষক সংগঠন, এদেরকে কিন্তু আমরা রাস্তায় নামতে দেখিনি। জুটা নামের যে
শিক্ষক সংগঠন তারা গোপাল সেন হত্যা নিয়ে কোনো কথা বলে না। তারা কোনোদিন অরবিন্দ ঘোষের গলায় মালা দেননি, তারা কোনোদিন সুবোধ মল্লিকের গলায় মালা দেননি, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় তারা মালা দিতেন না, তারা সুভাষচন্দ্রের জন্মদিন পালন করেননি, তারা বিশ্বকর্মা পুজো পুজো পর্যন্ত করেন না এখানে, তারা সরস্বতী পুজো করতে দেন না। এবং এই ছেলেটি যে মারা গেল এটা নিয়ে তারা কোনো তদন্ত করেনি, কারণ এই ছেলেটিকে যারা খুন করেছে তারা এসএফআই এবং নকশাল, এবং জুটা যারা সেই জুটাও এসএফআই এবং নকশাল, এটা মনে রাখতে হবে। এই কেসটা চেপে দিয়েছে এখানকার যে সিপিএম পন্থী শিক্ষকরা আছে তারা, আর কেউ না, আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি। দাদা, যখন ওই সিসিটিভি বসানো নিয়ে আমরা দেখেছিলাম যাদবপুরে অশান্তি হয়েছিল, তারা সিসিটিভি বসাতে চাইছিল না বা বসাতে দিচ্ছিল না। দেখুন, সিসিটিভি বসালে এখানে কারা কারা আসছে, কারণ বহু পুরনো নকশাল, যেমন অসীম মজুমদার, শিবুদা, এরা সব এখানে ঘোরাফেরা করে। বি কলেজের অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়, যারা মানে একদম আগুরখোন মানে বামপন্থী, অভিক মুখোপাধ্যায়, এরা সব এই যে এসে এখানে যে বিভিন্ন যে মানে দুষ্কর্মগুলো করে সেগুলো ধরা পড়ে যাবে। এবং এদের যার যেসব বন্ধু বান্ধব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, বিদেশে আছে, এমনকি আপনি বিশ্বাস করবেন না, রানা বোস যে নাকি খুন করেছিল আপনার ইয়েকে, গোপাল সেনকে, তাকে জ্যোতি বসু এখান থেকে সরিয়ে দেয় বিদেশে, জ্যোতি বসু এবং তার আগে বোধ হয় অজয় মুখার্জির সময় অজয় মুখার্জি, এরা সব সরিয়ে দেয়। সে যখন ভারতবর্ষে আসতো তাকে কোনোদিন পুলিশ অ্যারেস্ট করেনি, সে দিব্যি যাদবপুরে ঘুরে বেড়াতো। মানে আমি বলছি এই ধরনের নোটোরিয়াস খুনিরা তারা যাদবপুরে ঘুরে বেড়াতো, তারা বিভিন্ন সংবাদপত্রের অফিসে ঘুরে বেড়াতো, সংবাদপত্রের সম্পাদক তাদের ঘরে গিয়েও তারা বসে থাকতো। এবং এরা যাতে এটা যাতে ধরা না পড়ে যায় সেই জন্য এখানে সিসিটিভি এরা বসাতে দিচ্ছে না। দাদা, এই যে যখন এই জিবি মিটিং যাকে ঘিরে এত কিছু হচ্ছে, সেই জিবি মিটিং আমরা দেখলাম যে ছেলেটি আক্রান্ত হয়েছে তার নাম নিখিল দাস, তাকে নিয়ে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কুৎসা করা হচ্ছে, এবং সেই সঙ্গে তাকে যখন মারা হয় সেই সময় তাকে ছোট জাত এই সমস্ত কথা বলে তাকে আক্রমণ করা হয়। নিখিল দাসের ঘটনা যখন তাকে তার নামে মিথ্যে একটি অপবাদ দেওয়া হয়, আমি যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং এর 3জন প্রফেসরকে ফোন করি, তাদের একজন আমাদের সমবয়সী এবং 2জন আমাদের মাস্টারমশাই ছিলেন। তারা বলছেন যে 2014-15-তে ওরকম কোনো ঘটনা তাদের মনেই নেই। কেন মনে নেই? কারণ ওই ঘটনাটা ঘটেইনি, ওটা একটা মিথ্যে কেস ছিল। যদি সত্যি কোনো ঘটনা ঘটতো, যদি সত্যি ছেলেটি কোনো বাজে কাজ করতো, তাহলে তাদের মনে থাকতো। ছেলেটি আজকে মাস্টার্স ডিগ্রি করে, ছেলেটা পিএইচডি করছে এবং একটি ফরেন কোম্পানিতে মোস্ট প্রবলি চাকরি করে। আজকে ওর কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য ইত্যাদি এই ছেলেটার পিছনে লাগা হয়েছে, কিন্তু কোনো লাভ নেই। আমরা মোটামুটি সবাইকে খুঁজে বের করবো, এবং এখানে যত রকম দুর্নীতি চলছে যাদবপুরে, সেই দুর্নীতি আমরা খুঁজে বের করবো। যাদবপুরে আপনাকে আমি বলি, যত রকম টেস্টিং হয় সব টেস্টিংয়ে গন্ডগোল আছে। এখানে আপনি কোনো রকম মেটেরিয়াল টেস্টিং দেবেন, ওরা ঘরে বসে তার উত্তর দেয়। সয়েল টেস্টিং দেবেন, ঘরে বসে উত্তর দেয়। কংক্রিট টেস্টিং দেবেন, এরা ঘরে বসে উত্তর দেয়। এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভেটিং করেন যাদবপুরের একজন এনভায়রনমেন্টে মাস্টার্স ডিগ্রি করার টিচার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ভেটিং করে এনভায়রনমেন্টাল মাস্টার ডিগ্রি করা একজন টিচার। যাদবপুরে স্ট্রাকচারাল ভেটিং যিনি করেছিলেন এই পোস্তা ব্রিজের, সেই অধ্যাপক রীতিমতো দাপিয়ে এখনো বেড়াচ্ছেন, কারণ তিনি একজন সিপিএম এর লোক, তাকে ধরা হয়নি। পোস্তাতে 60 জন লোক মারা গেছে। এটা নতুন গভর্নমেন্টের এসে তদন্ত করা উচিত যে কার জন্য পোস্তা ব্রিজ ভাঙলো, কোন অধ্যাপকের পিছনে জড়িয়েছিলেন। তিনি নিজেই ডিজাইন করেছেন, নিজেই ভেটিং করেছেন, জিনিসটা ভেঙে পড়েছে, তারপর নিজে পালিয়ে চলে গেছেন। এই ধরনের এই যে বিভিন্ন দুর্নীতি, আমি আপনাকে বলছি, এদের কাছে অনুব্রত, শওকত মোল্লা, শাহজাহান বা জাহাঙ্গীর এরা বাচ্চা, এবং এদের বহু লোকের এগেনস্টে নারী ঘটিত কেস আছে। শাহজাহান যে ধরনের নারী ঘটিত কেস করেছে ওখানকার গ্রামের মেয়েদের উপর, এখানকার বহু অধ্যাপক আছে যারা নাকি এখানকার যারা রিসার্চ স্কলার, যারা ছাত্রী, তাদের সঙ্গে এই কাজ করেছে। তারা কেরিয়ারের ভয় তারা এই জিনিসটা প্রতিবাদ করতে পারেনি। একটা যদি নতুন মিটু আন্দোলন হয়, বহু লোক এখানে এসে প্রতিবাদ করবে। এই ধরনের জিনিস শুধু যাদবপুরে ঘটেছে তা না, এদের যে সার্কেলে যারা আছে, রবীন্দ্র ভারতীর অধ্যাপক যে নাকি চুনি কোটালকে হত্যা করেছিল, যার ভাই একজন আপনার লয়ার, তারা এক তো চুনি কোটালকে মেরেছে, যে অধ্যাপিকা চুনি কোটালের জন্য প্রতিবাদ করেছেন তাকেও তারা সুইসাইড করতে বাধ্য করেছে। বহু অধ্যাপিকাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়তে তারা বাধ্য করেছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, আপনার এই সব্যসাচী বসু রায় চৌধুরী, প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, এই দল দিস আর মানে গ্রেট ক্রিমিনালস। এদের কিন্তু আগে ধরতে হবে। আমি বলছি, আমরা কনসেন্ট্রেট করছি এই শওকত মোল্লা টোল্লা এদের উপর। এদের 100 গুণ বড় ক্রিমিনাল এই ভাইস চ্যান্সেলররা, এই রেজিস্ট্রাররা, এই কলেজের প্রিন্সিপালরা,
যারা 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা ঘুষ দিচ্ছে। আপনি বলুন না, একটা লোক 30 লাখ টাকা ঘুষ দিয়ে কেন ভাইস চ্যান্সেলর হবে? কারণ সেই জানে ভাইস চ্যান্সেলর হলে আমার 3 কোটি টাকা চুরি করে আয় হয়ে যাবে। দাদা, যে বাম নেতা বা নেত্রীরা এই যাদবপুর নিয়ে এত হল্লা করছেন বা রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলছেন, তাদের কি বলবেন তাদের নিয়ে? এরা করবেই, কারণ এদের এখন একবার দেখুন, আজকে বামেদের টাকার উৎস একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটির এই যে ফলস এই যে টেস্টিং করে বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন টেস্টিং আসে, টেস্টিং থেকে বিশাল টাকা আয় হয় যাদবপুরের। এরা যাদবপুরের ল্যাব ব্যবহার করে টেস্ট করে সেই টাকাটা এরা সাইফন করে, এই টাকা থেকে এদের পার্টি চলে। আজকে যাদবপুর যদি এদের হাতছাড়া হয়ে যায়, এদের একটা বড় টাকার যে মানে ফান্ড, যেটা সেই ফান্ডটা হাত থেকে বেরিয়ে যাবে, এটা বুঝতে হবে আপনাদের এই জিনিস। তার মানে কি রাস্তায় নেমে আন্দোলনটা আন্দোলনের কারণই সেটা, কারণ যাদবপুর থেকে এখন তো আগে সিপিএম এর লোকেরা রাস্তায় নেমে আপনার রিক্সাওয়ালা অটোওয়ালা সবার থেকে চাঁদা তুলতো, এখন সব বন্ধ হয়ে গেছে। এখন এদের টাকা ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে, প্রেসিডেন্সি কলেজ থেকে এবং শিবপুর বিই কলেজ থেকে। কারণ শিবপুর বিই কলেজ সেন্ট্রাল ইনস্টিটিউট হলেও শিবপুর বিই কলেজের অধ্যাপকরা অধিকাংশই যাদবপুরের এক সময়কার হার মারছিল। এবং এই যে বড় চুরির যে অংশ, এরা জানে যাদবপুরটা ভেঙে গেলে সব ভেঙে যাবে, এখানে প্রাণভোমরাটা লুকিয়ে আছে, সেই জন্য তারা রাস্তায় নেমেছে।